অভিনন্দন 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 টিম টাইগার্স কিন্তু আজকে এই বিজয়ের খুশিতে বিজয়ের মাসে 16ই ডিসেম্বরে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই 16ই ডিসেম্বরে বাংলাদেশ আরেকটা অর্জন করে ফেলাইছে এবং টিম ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ 7 রানে হারিয়ে দিচ্ছে, ডাইরেক্ট প্যাকেট করে দিছে। আমি কখনো কিন্তু প্রেডিকশন করতে পারি নাই যে এই ম্যাচটা আমরা কামব্যাক করে ম্যাচটা আমরা জিতবো। আমরা এই ম্যাচটা 7 রানে জিতছি এবং হাসান মাহাদি যে খেলাটা দেখাইছে, হাসান মাহমুদ আর মাহাদি যে খেলাটা দেখাইছে, যে বোলিংটা করছে, ওয়েস্ট ইন্ডিজকে ফুল ডাইরেক্ট প্যাকেট বানিয়ে দিছে। ডাইরেক্ট প্যাকেট, বিজয়ের শুভেচ্ছা, সবাইকে বিজয়ের শুভেচ্ছা, বাংলাদেশে ডাবল বিজয়ের শুভেচ্ছা আজকে। কারণ আমরা টিম ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ফুল প্যাকেট করে দিয়েছি। যখন টিম ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের খেলা, আমি কিন্তু প্রেডিকশনটা করতে পারিনি যে ওয়েস্ট ইন্ডিজের এগেস্টে আমরা এত লো স্কোরে রান টার্গেট দিয়ে আমরা ওই ম্যাচটা আবার 7 রানে জিতবো। আমি কিন্তু কখনো প্রেডিকশনটা করতে পারি নাই। আমাদের 148 রান যে আমরা টার্গেট দিছি, সেখানে সৌম্য সরকার দুর্দান্ত একটা ইনিংস খেলছে। পাশাপাশি জাকির বলে রান করছে এবং মাহাদি সেও বলে রান করছে। তারপর কাপাত করিয়ে এই শামীম পাটোয়ারি যখন ছক্কাগুলো মারতেছে, দুম 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 শব্দ হয়েছে। শামীম পাটোয়ারি অনেকদিন পর দলে কামব্যাক করিয়া সে নিজেকে প্রুভ করছে যে সে দলে ফিরিয়া দুর্দান্ত একটা ইংলিশ খেলছে। জাস্ট অসাধারণ বাংলাদেশ আজকে ইংলিশটা খেলছে। ভারত যদিও আমাদের কিনে টোল করে, তারা সবসময় আমাদের কিনে টোল করে, আমরা তাদেরকে দেখে দিছি যে আমরা কিন্তু ম্যাচটা জিততে জানি। এই যে রিশাদ, তাসকিন, জুনিয়র সাকিব যখন বল করছিল, আমরা তো তখনই ভেবে নিয়েছি যে আমরা এই ম্যাচটা জিততে পারবো না। কিন্তু হাসান মাহমুদ এবং শেখ মাহাদি ম্যাচটাকে কামব্যাক করে ফেলাইছে। তারা যে অ্যাপ্রোচ নিয়ে বোলিংটুকু করছে আজকে অসাধারণ। 14 না 15 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে শেখ মাহাদি, 4টে উইকেট নিয়েছে। এরে মাহাদি ভাইয়া, আপনাকে ব্যাটিং করতে হবে না, আপনি বোলিংটা ভালোভাবে করেন। আমরা এই সিরিজটা জিততে চাই ওয়েস্ট ইন্ডিজের এগেস্টে। যদিও আমাদের এই সিরিজটা জিতেটা অনেক কষ্ট হবে, কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেস্টে এই সিরিজটা জিততে চাই। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। লিটন দাস ভাইয়া, তুমি নিজেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করো। তুমি আজকেও ডাক মারছো, যদিও তোমার কোনো ফর্ম নাই, তোমাকে নিয়ে আমি কোনো কথা বলি না। দিন শেষে বলবো যে তুমি ভাই নিজেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করো। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তোমাকে ভালো খেলতে হবে। হ্যাঁ, তুমি ভালো ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছো, কিপিংয়ের দায়িত্ব ভালো পালন করছো। তুমি ক্যাপ্টেনের দায়িত্ব নিয়েই কিন্তু প্রথম ম্যাচটা জিতেইছো। দলের অ্যাপোর্টটা ছিল অনেক বড়, কিন্তু তোমার কিন্তু টিমের মধ্যে অ্যাপোর্ট ছিল না। তুমি যথেষ্ট লেভেলের ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করছো। তুমি নিজেকে একটু ইমপ্রুভ করো। লিটন দাস ভাইয়া, নিজেকে একটু ইমপ্রুভ করো। শেষ ওভারে হাসান মাহমুদ তাকে প্যাকেট করে দিয়েছে। 60 রানের সে একটা ইনিংস খেলছে। ওয়েস্ট ইন্ডিজের বোলিংরা আসিয়াও লাস্টে 3 বলে 3টে ছক্কা মারার ক্ষমতা রাখে। সেখান থেকে হাসান মাহমুদ তাদেরকে ডাইরেক্ট প্যাকেট করে দিয়েছে 7 রানে। বাংলাদেশের জন্য অভিনন্দন, শুভকামনা রইল। এভাবে এই জয়টাকে ধরে রেখে ধারাবাহিকতাভাবে খেলে তোরা সিরিজটা যেত।